ধরেন পথের মধ্যে বান্দা দুইজন ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে, নানান ইস্যু নিয়ে এসে গল্প করতেছে, করে কিনা বলেন? আমরা করি কিনা? পথের মধ্যে দুই তিনজন সুন্দর করে আড্ডা জমিয়েছে, পথে হোক মাঠে হোক দোকানে হোক, সুন্দর করে সে আড্ডা দিয়ে গল্প গুজব করে সে সময় কাটিয়েছে। মসজিদের ভিতরে প্রবেশ করছে, যদি মনে করেন, আমি এখানকার কথা বলছি না, যদি মনে করেন যে ইমাম সাহেব 2 মিনিট দেরি করছে, তার আর সহ্য হয়? এরকম আছে কিনা বলেন? মসজিদের ভিতরে 2 মিনিট দেরি হলে তার আর ধৈর্য কুলায় না। কিন্তু এই সেম মানুষটাই সে দোকানে হোক পথে হোক ঘাটে হোক আর একজন মানুষের সাথে গল্প করে অন্তত ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, তার মাথার ভিতরে এটা ঢুকলো না যে 1 মিনিট দেরি হতে হোক আমি কয়েকবার সুবহানাল্লাহ পড়ি, আমি কয়েকবার আল্লাহর কাছে ইস্তেগফার করে নিই। এটা তো আমার জন্য নিয়ামত যে নামাজের আগে দোয়া কবুল হয়, আজান থেকে নামাজ পর্যন্ত দোয়া কবুল হয়। এই সময়টা আমি আরো 1 মিনিট বেশি পেলাম, আমি আল্লাহর কাছে কিভাবে কয়েকবার ইস্তেগফার, 1 মিনিট অন্তত 30-40 বার ইস্তেগফার পাঠ করা যায়। কথা বলেন ঠিক কি? কারণ কি? এই জিনিসটা কেন তৈরি হচ্ছে? শুধু নামাজের ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদের এই একানিষ্ঠতা আসছে না কেন? আমাদের ইবাদতের ভিতরে একানিষ্ঠতা নাই। এজন্য একানিষ্ঠ ইবাদত যখন আমাদের থাকবে, আল্লাহর কাছেও যখন আমরা হাত তুলে দোয়া করব, ওই দোয়ার ভিতরেও কি চলে আসবে? একানিষ্ঠতা চলে আসবে। এবং আল্লাহ তাআলা ওই ডাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সঙ্গে সঙ্গে তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।